রাজ্যে এইমসের ধাঁচে হাসপাতাল নিয়ে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে স্নায়ুর লড়াই তুঙ্গে। ফের সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, চাষিদের কাছ থেকে জোর করে জমি নিয়ে রায়গঞ্জে এইমস নয়। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে এইমসের ধাঁচে হাসপাতাল হওয়ার কথা, আর সেই হাসপাতাল কোথায় হবে তা নিয়েই শুরু হয় টানাপোড়েন। একদিকে কেন্দ্রের সিদ্ধান্ত, অত্যাধুনিক এই হাসপাতাল তৈরি হবে রায়গঞ্জে। অন্যদিকে রাজ্য সরকারের যুক্তি, এই ধরনের হাসপাতাল তৈরি করতে অন্তত 100 একরের ওপর জমি প্রয়োজন। কল্যাণীর 110 একর জমি রয়েছে কেন্দ্রের হাতে, তাই রায়গঞ্জে নয়, হাসপাতাল হোক কল্যাণীতেই। রায়গঞ্জের কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সির মূলত অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। নিছক রাজনীতি করতেই মুখ্যমন্ত্রী চক্রান্ত করছেন, সরাসরি এই অভিযোগে সরব হন দীপা দাশমুন্সি। গত 10ই জানুয়ারি এই ইস্যুতে মহাকরণ অভিযানও করে কংগ্রেস, কিন্তু নিজের অবস্থানে অনড় থেকে শুক্রবার স্বাস্থ্য ভবনে মুখ্যমন্ত্রী ফের বললেন, চাষিদের কাছ থেকে জোর করে জমি নিয়ে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি করার পক্ষে সায় দেবে না রাজ্য সরকার। রায়গঞ্জে আমাদের মার্কেট হচ্ছে, আমাদের প্রপোজালে আছে, জমি কৃষককে মেরে আমি দেবো না। আমার যে জমি দেবো আমি করে দেবো। কল্যাণীতে জমি রেডি আছে, মালদা হোক, বালুরঘাটে হোক, আমি চাই মুর্শিদাবাদে হোক, আর একটা হোক শিলিগুড়িতে হোক, কুচবিহারে হোক, জলপাইগুড়িতে হোক, কালিয়াগঞ্জে হোক, গঙ্গারামপুরে হোক, আমি তো যত আমার তত খুশি হবো। যার জন্য আমার 35টা করতে হচ্ছে, 35 আর 42 জমি দিলে করে দেবো। জমিটা আমি কি করবো? দিস ইজ নট মাই ফল্ট। পঞ্চায়েত নির্বাচনের আগে এইমস নিয়ে টানাপোড়েন আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।